বন্ধুরা, আজ আমরা এমন একজনের গল্প শুনব যার কাছে ডিগ্রির চেয়ে বড় ছিল শিশুর মুখের হাসি, আর টাকার মূল্যের চেয়ে অনেক বেশি দামি ছিল জ্ঞানের আলো। এই গল্প আমাদের রতনপুর গ্রামের সেই ১ টাকার মাস্টারের গল্প। শহরের নামকরা বিশ্ববিদ্যালয় থেকে সেরা ছাত্র হিসেবে পাশ করে বেরিয়েছিল রিতম। তার সামনে ছিল বড় চাকরি, গাড়ি, বাড়ির হাতছানি। কিন্তু রিতম সেই সব উপেক্ষা করে ফিরে এসেছিল নিজের গ্রামে। তার লক্ষ্য ছিল একটাই, তার গ্রামের একটা শিশু যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়। সেই গ্রামের বটগাছের তলায় শুরু করল তার স্বপ্নের পাঠশালা। আর তার গুরুদক্ষিণা মাত্র ১ টাকা, তাও বছরে একবার। প্রথম গ্রামের লোক রিতমের এই কাণ্ড দেখে হাসাহাসি করত। চায়ের দোকানে রতনদা বলতেন, দেখেছো ছেলের কাণ্ড, এত পড়াশোনা করে শেষে কিনা মাসে ১ টাকার মাস্টার। এ তো পিওর পাগলামি। কিন্তু রিতম এসবে কান দিত না। সে তার ভাঙা একটা ব্ল্যাকবোর্ড আর কয়েকটা চক নিয়ে রোজ সকালে হাজির হতো বটতলায়। ধীরে ধীরে তার পাঠশালায় ছাত্রছাত্রী বাড়তে লাগলো। যে শিশুরা আগে ডাঙ্গুলি খেলে বা অন্যের বাগানে আম চুরি করে বেড়াতো, তারা এখন কৌতূহল নিয়ে রিতমের পাঠশালায় ভিড় জমাতে শুরু করলো। কিন্তু পথটা মোটেও সহজ ছিল না। রিতমের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল বস্তির ডানপিটে মেয়ে ঝিলিককে পাঠশালায় আনা। ঝিলিক ছিল খুব মেধাবী, কিন্তু তার বিশ্বাস ছিল পড়াশোনা বড় লোকদের জন্য, তাদের মতো গরিবদের জন্য নয়। কিরে ঝিলিক, তুই স্কুলে আসিস না কেন? তোর বন্ধুরা তো আ লেখা শিখে গেছে। আমাদের মতো গরিবরা পড়াশোনা শিখলেও কি চাকরি পায় নাকি? আচ্ছা ঝিলিক, তুই যদি আমার চ্যালেঞ্জ মেনে নিতে পারিস তাহলে তোকে আর কোনোদিনও পড়তে বলবো না। আর যদি আমি জিতি তাহলে তোকে আমার পাঠশালায় আসতেই হবে। রাজি? চ্যালেঞ্জ? কিসের চ্যালেঞ্জ? মাস্টার মশাই, আপনি আবার আমাকে হারাতে পারবেন নাকি? আচ্ছা ঝিলিক, এবার শোন একটা ধাঁধা। আমার কোনো পা নেই, তবু আমি সারা দিন চলি আর থামি না। আমার কোনো মুখ নেই, তবু আমি 1000 গল্প বলি। আমার শরীর নেই, কিন্তু সারা গ্রাম আমার সাথে বাঁচে। আমি কে? ঝিলিক ভাবতে লাগলো, কিন্তু কিছু বুঝে উঠতে পারল না। উত্তর হলো নদী। নদীর পা নেই, তবু জল সবসময় এগিয়ে চলে। মুখ নেই, তবু ঢেউয়ের শব্দে সে কথা বলে। শরীর নেই, কিন্তু তার জলেই গড়ে ওঠে আমাদের জীবন। ঠিক আছে, আমি আসব। ধীরে ধীরে রিতমের ১ টাকার পাঠশালা গ্রামের চেহারাটাই বদলে দিতে শুরু করল। যে শিশুরা আগে একে অপরের সাথে মারামারি করত, তারা এখন একসাথে বসে পড়াশোনা করে, খেলাধুলা করে। একদিন গ্রামে এলেন এক সরকারি পরিদর্শক। তিনি গ্রামের স্কুলগুলোর অবস্থা দেখতে এসেছিলেন। তিনি যখন বটতলার পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি অবাক হয়ে দেখলেন প্রায় জনা ৫০ শিশু কি ভীষণ মনোযোগ দিয়ে পড়াশোনা করছে। সেই পরিদর্শক পুরো ঘটনাটা ওপর মহলে জানালেন। খবরের কাগজে ছাপা হলো রিতমের গল্প। চারিদিক থেকে তার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হলো। যে রতনদা একদিন রিতমকে নিয়ে হাসাহাসি করত, সে এখন গর্ব করে সবাইকে বলে, আমাদের ১ টাকার মাস্টারমশাইকে চেনেন তো? ও আমার গ্রামের ছিলে। সরকারের সাহায্যে সেই বটতলার পাঠশালা আজ একটা আস্ত স্কুল হয়ে উঠেছে। সেখানে এখন পাকা ছাদ আছে, বসার জন্য বেঞ্চ আছে, মিড ডে মিলেরও ব্যবস্থা আছে। কিন্তু বদলায়নি শুধু একটা জিনিস, রিতমের সেই ১ টাকার গুরুদক্ষিণা।